আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। সাহাবায়ে কেরামের তিন গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার আশিদ্দা ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম। সাহাবীদের এক নাম্বার গুণ হলো তারা কাফের বেঈমানদের মোকাবেলায় বড় কঠোর, নিজেরা একে অপরের জন্য বড় দয়ালু। ঠিক নাই? বুঝেন নাই মনে হয়? নিজেরা একে অপরের জন্য বড় দয়ালু, কাফেরদের মোকাবেলায় তারা বড় শক্ত। এখন আমরা হয়ে গেছি উল্টা, কাফেরদের সামনে গিয়ে নাউজুবিল্লাহ তো বলছেন, ঠিক আছে, এটা বলারই কথা, কিন্তু অবস্থাটা কি? আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, পুতিনের সাথে, চায়নার শি জিনপিং, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর সাথে, আমরা আরো জি কালকে আলহামদুলিল্লাহ যত কম করবেন কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যে আমারও মোটামুটি শেষ করার একটি চিন্তা ভাবনার মধ্যে আমি আছি, তার মধ্যেই আমাকে জানানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আসুন, কাফের বেঈমানদের মোকাবেলায় সাহাবায়ে কেরাম কঠোর, নিজেরা একে অপরের জন্য দয়ালু। এখন আমাদের অবস্থা হয়েছে কাফেরদের সামনে গেলে, ইহুদি খ্রিস্টানদের সামনে গেলে নরম, আর নিজেরা লাগলে খুব গরম। ঠিক, এটা মুসলমানি বৈশিষ্ট্য না, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো কাফেরদের মোকাবেলায়। আমরা অনেকেই জানি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে কিছু মতপার্থক্য ছিল। এই সুযোগে রোম সম্রাট হযরত মুআবিয়ার কাছে চিঠি লিখছেন, মুআবিয়া, তুমি অধিক যোগ্য হওয়ার পরেও তোমাকে খেলাফতের দায়িত্বটা আলী দিচ্ছে না, তুমি যদি আলীর বিরুদ্ধে কোনো অভিযান চালাও আমি তোমাকে সৈনিক দিয়ে সাহায্য করবো। আমি আর আপনি ওয়েলকাম, আজকে শুরু করে দেবো, কারণ এত বড় পরাশক্তি আমাকে সৈন্য দিয়ে সহযোগিতা করবে, আর কোনো দেরি আছে নাকি? কিন্তু হযরত আমির মুআবিয়া জবাবে লিখলেন, ইয়া কিলাবার রুম, হে রুমের কুত্তা, রুমের কুকুর, চেয়ারার গদিতে আমি বসবো না, আমার ভাই আলী বসবে, এটা আমাদের ঘরের ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই যদি এই সুযোগে আমার ভাই আলীর বিরুদ্ধে কোন অভিযান পরিচালনা করতে চাস, ময়দানে সর্বপ্রথম তরবারি নিয়ে যে এগিয়ে যাবে সর্বপ্রথম যার মোকাবেলা করতে হবে সেই লোকটা হবে আমি আমির মুআবিয়া। ঠিক, দাঁত পড়ে এবার কোন সুযোগ নাই। আর আপনারা মাশাআল্লাহ একটু দেখাইলেই হয়, এমনি আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে সাহাবীদের গুণ হলো মুসলমান পরস্পর একে অপরের জন্য থাকবে দয়ালু। কাফেরদের পক্ষ থেকে যখন কোনো কিছু আসবে তখন সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কঠোর। ঠিক আসতে বলেন আমার ভাইয়েরা, 57টি মুসলিম দেশ, আমাদের মুসলমানদের দেশ 58টি। আমার বন্ধুগণ, 40 ভাগ ভূখণ্ড মুসলমানদের দখলে। তারপরে হলো এই মুসলমানের দেশেই সম্পদের পরিমাণ বেশি, দামি সম্পদ, আল্লাহর কুদরতি দেওয়া, দয়া করে দেওয়া মাটির নিচে সম্পদ মুসলমানের দেশে বেশি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিন্তু আমাদের সম্পদও আমরা রক্ষা করতে পারি না, আমরা লুটে হুদি রাখা। ঠিক, ইরাকে আক্রমণের পিছনে মূল কারণ হলো তেল চুরি করতো, কথা কয় না। তাহলে আপনারা ছোট সময় একটা কবিতা পড়ছিলেন না, খুকন ডাক পানি, খুকন মোদের কার বাড়ি, আয় রে খুকন ঘরে আয়, দুধ মাখা নাকি, আয় রে খুকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এই কথা আগের কথা পরের কথার সাথে মিল কি? খুকনরে যদি আপনি ডাকলেন আয় রে খুকন ঘরে আয়, তাহলে বলার কথা ছিল দুধ মাখা ভাত খেয়ে যা, না কয়ে কয় দুধ মাখা ভাত কাকে খায়। জানি না আপনারা কি বুঝছেন, আর আমার ছোট মানুষের কি বুঝ জানি না। আসলে মা তার ছেলেকে দুধ মাখা ভাত খাওয়ায়, দুধ দিয়ে ভাত খাওয়ায়, ছেলে দুষ্ট, এক লোক মাত্র এই জায়গায় এই বাড়িতে, আবার ডাকে ও
দাঁড়াই দিছি, আবার ডেকে আনছে, আরেক লোক দিছে তো গেছে ওই বাড়িতে, আরেকবার দিছে তো গেছে আরেক বাড়িতে। মা এবার বিরক্ত হইয়া এই মাখানো 5 সন্তানের জন্য যেটা ছিল এটা এখন আর ছেলের উপরে বিরক্ত হইয়া ওই সালের উপরে ছিড়াইয়া বের কর আর ডাকে, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, তোর দুষ্টামির জন্য তোর জন্য মাখানো দুধ ভাত এখন কাকে। ঠিক।